আসসালামু আলাইকুম। লাভ উইথ আরিনা আপনাদের সকলকে আবারও স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন আলহামদুলিল্লাহ সকলেই খুব ভালো আছেন। আর আজকে একটি খুব মজার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। বাচ্চাদের খাবার তালিকা ধরতে গেলেই কিন্তু কলিজাটা চলে আসে। তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব মজাদারভাবে কিভাবে আপনারা বাসায় বাচ্চাদের জন্য কলিজাটা ভুনা করবেন। সো এখানে আমি একটা পাতিলে গরম পানি বসিয়ে দিয়েছি, আর এই গরম পানির মধ্যে কয়েক টুকরা কলিজা দিয়ে আমি খুব ভালোভাবে এগুলোকে পরিষ্কার করে নিব। আসলে কলিজাটা খুব ভালোভাবে পরিষ্কার না করলে দেখা যায় রান্নার পরে কলিজা থেকে একটা খুব বাজে গন্ধ আসে, যার কারণে বাচ্চারা এটা খেতে চায় না। তো কলিজাটা পরিষ্কার করা খুবই জরুরি, আর এইভাবে কলিজাটা পরিষ্কার করলে কিন্তু আর কোনো বাজে গন্ধ আসবে না, আর বাচ্চারাও আলহামদুলিল্লাহ খুব মজা করেই খাবে। তো আমি প্রায় 1 মিনিটের মতো কলিজাগুলোকে সেদ্ধ করেছিলাম, এর বেশি করার দরকার নেই, তাতে করে কিন্তু পুষ্টিগুণ অনেকাংশেই নষ্ট হয়ে যাবে। তো দেখুন কলিজা থেকে কত ময়লা বের হয়ে এসেছে, আর এবার আমি খুব ভালোভাবে এটাকে ক্লিন করব। আর এই পর্যায়ে কিন্তু হাতা খুন্তি বা চামচ কোনোটাই ব্যবহার করা যাবে না, হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে কচলে পরিষ্কার করতে হবে। আর কলিজার সাইড দিয়ে একটা পাতলা যে আবরণ থাকে সেটাও আমি উঠিয়ে ফেলছি, এতে করে রান্নার পর খুব ভালোভাবে মশলাগুলো কলিজার সাথে মিশে যাবে। তো আর দেখা যায় এটা না উঠালে অনেক সময় রান্নার পর এটা কিন্তু অনেক রাবার টাইপের হয়ে যায়, আর বাচ্চারা এটা খেতে পারে না সহজেই। তো এবার আমি খুব ছোট ছোট টুকরো করে এগুলোকে কেটে নিয়েছি। তো আপনারা কিন্তু আপনাদের বাচ্চাকে কিভাবে খাওয়াবেন সেভাবেই কেটে নিতে পারেন। আর এই কলিজা কিন্তু অনেকভাবেই রান্না করা যায়, বাট এইভাবে রান্না করলে কিন্তু কলিজাটা খুব সুন্দরভাবে রান্নাও করা হয়ে যায়, আবার বাচ্চারাও কিন্তু এটা খুবই পছন্দ করে থাকে। তো এবার আমি চুলাতে একটা কড়াইয়ে 2 টেবিল চামচের মতো রান্নার যে রেগুলার তেল আমি সেটা দিয়ে দিয়েছি। এবার তেলটা একটু গরম হয়ে আসা অবধি অপেক্ষা করব। এবার তেলটা একটু গরম হয়ে আসলে এখানে আমি কয়েক টুকরা মশলা, গরম মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 2টা এলাচ, একটা দারুচিনি আর একটা তেজপাতা কিন্তু অ্যাড করে দিলাম। এর বেশি আমি কোনো মশলা খুব একটা ব্যবহার করি না। আমি এই 3টা মশলাই আমি সব সময় আমার ছেলের রান্নাতে দিয়ে থাকি। তো মশলাগুলো থেকে একটু সুঘ্রাণ বের হলে এই পর্যায়ে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে খুব মিহি করে কুচি করে নিয়েছি, আবার সেটা দিয়ে দিব। এবার পেঁয়াজগুলোকে একটু হালকা ভেজে নেব, খুব বেশি ব্রাউন করব না, জাস্ট পেঁয়াজগুলো একটু হালকা সতে হয়ে আসা পর্যন্ত এটাকে আমি ভেজে নেব। তো পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি যেটা করব, একটা মিডিয়াম সাইজের টমেটোকে কুচি করে নিয়েছি, আর সেটা আমি এবার এখানে দিয়ে দিব। টমেটো কিন্তু দেখতেও খুব সুন্দর, এটার টেস্টটাও কিন্তু খুব সুন্দর আসে রান্না করার পরে, আর রান্নার কালারটাও কিন্তু খুব সুন্দর আসে। যে কোনো রান্নাতে আপনি একটু টমেটো দিলে কিন্তু রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। চাইলে কিন্তু আপনারা এখানে ক্যাপসিকাম ইউজ করতে পারেন। তো আমি এখানে 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিলাম, যাতে টমেটো আর পেঁয়াজটা আর একটু তাড়াতাড়ি বয়েল হয়ে যায়, কারণ এটাকে আমি খুব বেশি ভাজবো না, একটু জাস্ট হালকা সটে করে নিব। এখানে আমি এইটুকু পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে মশলাগুলোকে আবার একটু ভালোভাবে কষিয়ে নিব। আসলে বাচ্চার খাবারের পরিমাণ এবং বয়স অনুযায়ী কিন্তু আপনারা মশলাটাকে কম বেশি করে অ্যাডজাস্ট করে নেবেন। দেখা যায় অনেক বাচ্চারা আছে খুব বেশি মশলাটা খুব একটা খেতে পারে না, সো তাদের জন্য অল্প মশলাতে কিন্তু আপনারা রান্না করে দিলে তাতে কোনো সমস্যা হবে না। এবার আমি এতটুকু পরিমাণে জিরা বাটা দিয়ে দিলাম, চাইলে কিন্তু এই পর্যায়ে আপনারা জিরা গুঁড়াটাও অ্যাড করতে পারেন। সো আমার কাছে জিরার গুঁড়াটা ফুরিয়ে গিয়েছিল, তাই আমি জিরা বাটাটা অ্যাড করে দিলাম। তো এইটুকু পরিমাণে আমি হলুদের গুঁড়া এখানে দিয়ে দিলাম, দিয়ে আবারও মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে, তা না হলে দেখা যাবে মশলা থেকে খুব বাজে একটা গন্ধ বের হয়। তো এই জন্য মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, মশলাগুলো যেন অবশ্যই পুড়ে না যায়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। অনেক সময় মশলা পুড়ে গেলে কিন্তু খাবারের টেস্টটা অনেক বাজে আসে, আর বাচ্চারা কিন্তু একদমই সেটা পছন্দ করে না। তো আমি 2টা কাঁচা মরিচ দিয়ে দিলাম, চাইলে কিন্তু এখানে আপনারা গোলমরিচের গুঁড়াটাও অ্যাড করতে পারেন। তো আমি কাঁচামরিচগুলো চিড়ে দিই নাই, আস্তই দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য, কারণ আমার বাচ্চা একদমই ঝাল খেতে পারে না। তো মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে কয়েক টুকরা আলু দিয়ে দিব, আর দিয়ে দিব পেঁপে।
তো সবজি হিসাবে আমি এই দুইটাই নিয়েছিলাম, চাইলে কিন্তু আপনারা আপনাদের বাচ্চার পছন্দ অনুযায়ী যে কোনো সবজি দিতে পারেন। তো সবজিগুলোর সাথে মশলাটাকে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এবার আমি কলিজাগুলোকে দিয়ে দিব। তো কলিজাটা দেওয়ার পরে আমি আবারও খুব ভালোভাবে মশলা এবং সবজির সাথে কলিজাগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে মশলাগুলো খুব ভালোভাবে কলিজার মধ্যে ঢুকে যায়। এখানে কিন্তু একটু এখানে এই পর্যায়ে কিন্তু আর কোনো মশলা অ্যাড করার দরকার নেই, কারণ বাচ্চাদের খাবার যত অল্প মশলাতে আপনি রান্না করবেন সেটাই ভালো হবে। আর যেহেতু এখন সামার টাইম, তাই বাচ্চাদেরকে হালকা মশলাই রান্না করে খাওয়ানোটাই স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো এবার আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করতে দিব। তো আমি আর একটুখানি লবণ অ্যাড করে দিচ্ছি। তো যদি আপনাদের বাচ্চার বয়স 1 বছরের নিচে হয়ে থাকে তাহলে কিন্তু লবণটাকে অবশ্যই স্কিপ করে যাবেন। তো এবার নেড়েচেড়ে আবারও ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। কলিজা কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো একটি আয়রনের সোর্স, আর বাচ্চাদের খাবার তালিকা বলতেই কিন্তু কলিজাটা চলেই আসে। আর বাচ্চাদের জন্য কিন্তু মুরগির কলিজাটাই বেস্ট। এখানে আমি কিন্তু গরুর কলিজা নিয়েছিলাম, যেহেতু 1 বছর প্লাস হয়ে গিয়েছে আমার বাচ্চার। তো 1 বছরের পর থেকে কিন্তু বাচ্চাদেরকে গরু খাসি সব কিছু কলিজায় দেওয়া যাবে। আর 8 মাসের পর থেকে ডাক্তাররা বলে থাকে বাচ্চাদেরকে মুরগির কলিজা দিতে, আর এটা সপ্তাহে 2 থেকে 3 দিন বাচ্চাদের খাবার তালিকায় অ্যাড করা যেতেই পারে। তো এখানে আমি খুব ভালোভাবে অফ ক্যামেরায় কিন্তু বেশ কয়েকবার নেড়েচেড়ে এটাকে রান্না করে নিয়েছি। তো আমি এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব। খুব বেশি পাতলা ঝোল আবার খুব শুকাবো না। তো আপনারা যেভাবে বাচ্চাকে খাওয়াতে চান সেভাবেই নামিয়ে নেবেন চুলা থেকে। তো এবার আপনাকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন, দেখতে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আমার বাচ্চা খুব মজা করে খেয়েছিল। তো আপনারা অবশ্যই বাসাতে একবার হলেও এটা ট্রাই করবেন। আশা করছি আপনার বাচ্চাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিকে একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।